আমার হাজব্যান্ডকে দিয়ে যদি আমি কোনো কাজ করাই, তাকে 10 দিন 12 দিন ধরে একটা টানা কথাগুলো বলে যেতে হবে, তারপর সে কাজটা করবে। যেমন এই কিছুদিন ধরে গাছটা পড়েছিল, লাগানো হচ্ছিল না, তাকে আমি রোজ বলতাম। আর আজকে সময় হয়েছে তার গাছটা লাগানো। গাছটা লাগানোর পরে কত সুন্দর লাগছিল। গাছ আমি চাইলে নিজেই লাগাতে পারতাম, কিন্তু ওই যে আমার পুচকুটাকে নিয়ে আমি কোনো গাছ লাগাতে পারি না। আমি যদি একদিকে গাছ লাগাই, ও মাটিগুলো নষ্ট করবে, চারিদিকে সার ঘাঁটবে। আর দুপুরে ও যখন ঘুমিয়ে যায় তখন আমারও গোসল খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে যায়, তখন আর আমার ইচ্ছে হয় না যে মাটিতে হাত দিই। আর তাছাড়াও এই গাছ লাগানোর ব্যাপারটা না আমার একা করতে একদম ভালো লাগে না। যদি হাজব্যান্ড সাথে থাকে, তার একটু মতামত পাই, তখন আরও ভালো লাগে করতে। তাই বেশিরভাগ ছুটির দিনগুলোই আমি গাছ লাগিয়ে থাকি। কিছু কিছু গাছ আমি নিজেই লাগিয়েছি, কিন্তু বেশিরভাগ গাছই আমরা দুজন মিলে একসঙ্গে লাগিয়েছি। আর এই যে গাছ লাগানো কী যে ভালো লাগে, আমার গাছ না থাকলে একদম ভালো লাগে না। আজকে খুব সাধারণ রান্না করেছি। রান্নাবান্না শেষে রায়ানকে আমি একটু আঙুর খেতে দিয়েছি। আর আমি না ওকে আঙুর এইভাবে কেটে দিই, গোটা দিলে গলায় লেগে যাওয়ার একটু ভয় থাকে, কিন্তু কেটে পিস করে দিলে অতটা ভয়টা থাকে না। আজকে রায়ানের নিনি এসেছেন, আর রায়ান নিনির সঙ্গে এখন নিচে গল্প করছে, সেই ফাঁকে এসে আমি একটু চুলটা শুকিয়ে নিলাম। রোদে চুল শুকানো প্রত্যেক দিন খুবই ভালো, কিন্তু ওই যে আমি টাইম করে উঠতে পারি না। রোদে চুল শুকানোর জন্য তো একটু টাইম লাগে, তাই আর সময় হয় না। মাকে বলেছিলাম আমার জন্য সজনের ফুল নিয়ে এসো, কারণ এই বছর তো আমি আর যেতে পারলাম না। আগে আব্বু যখন বেঁচে ছিলেন, আব্বু গাছ থেকে সজনের ফুল পেড়ে দিতেন। এখন তো আব্বু নেই, এখন চাচা এনে দেন, আর মা সেগুলোই নিয়ে এসেছে। কারণ সজনের ফুল না আমার ভীষণ প্রিয়। যে বছর আমি এই জিনিসটা খাই না, সেই বছর আমার খুব খারাপ লাগে। আর এই মেশিনটা পিঠে করার একটা মেশিন, তোমরা অনেকেই জানবে। এর পিঠেগুলো খেতে কিন্তু দারুণ হয়। মেশিনটা শুধু শুধু বাড়িতে পড়েছিল, তাই আমি মাকে বললাম নিয়ে চলে এসো সাথে করে, আমি বাড়িতে করব। তো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা।